অপ্রত্যাশিত বৃষ্টি ফেব্রুয়ারিতে, তবে কি বর্ষায় পরিণত হলো শীত? আচমকা বৃষ্টির ঘনঘটার রাজ্যে দক্ষিণবঙ্গ সহ ভাসল বেশ কিছু এলাকা। গত সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা গেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দেখা মেলে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুষ্ক আবহাওয়া থাকা সত্ত্বেও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়। এই এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী শনিবার দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া প্রত্যাশিত। আবহাওয়া কর্তৃপক্ষের ফসলের সম্ভাব্য ক্ষতি এড়াতে ভারী বৃষ্টিপাতের সময় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টিপাত সত্ত্বেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বলে আশা করা যাচ্ছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একইভাবে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি।